এজন্য খোঁজার বিষয় হলো মুমিনুন শব্দের তালিকায় আপনার নাম আছে কিনা। এখন বাংলাদেশে এই নামের তালিকার লোক বড় কমে গেছে। নামাজির তালিকা অনেকের নাম আছে, হাজি গাজী রোজাওয়ালা টুপিওয়ালা দাড়িওয়ালা তালিকা করলে নাম আছে অনেকের লাখ লাখ, কিন্তু মুমিনুনের তালিকার অবস্থা বড়ই খারাপ। হাজার হাজার টুপিওয়ালার ইমান নাই, হাজার হাজার দাড়িওয়ালার ইমান নাই, হাজার হাজার নামাজি হাজি গাজীর ইমান নাই। সম্মানিত দিনী ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল মুমিনুনের প্রথম 5টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবীজির পবিত্র মুখ অনুসৃত ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ নিশ্চিতভাবে সফল হয়ে গেছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যেই মুমিনগুলো নামাজের মাঝে বিনয় অবলম্বন করে, খুশু খুদু অবলম্বন করে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, সফল মুমিন তারাই যারা অপ্রয়োজনীয় কথা কাজ থেকে নিজেকে বিরত রাখে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, তারাই তো সফল যারা যথাযথভাবে যাকাত আদায় করে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, সফল মুমিন তো তারা যারা নিজের লজ্জাস্থান হেফাজত করে। আল্লাহ তাআলা বললেন ক্বাদ আফলাহাল মুমিনুন, এখানে কদ শব্দটি দৃঢ়তার জন্য এসেছে, কদ লিত্তাহকিক। সাধারণত ফেল মাজি শুরুতে কাদ আসলে আরবি গ্রামারের নিয়মে এটা মাজি করিবের অর্থ দেব, নিকটবর্তী অতীতকাল বোঝানোর জন্য ফেল মাজির শুরুতে কাদ আসে। কিন্তু এখানে তা নয়, এখানে আসছে দৃঢ়তার জন্য, নিশ্চয়তা বোঝানোর জন্য। অর্থ হলো ক্বাদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন তারা নিশ্চিতভাবে সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ। কে বলতেছেন? সফলতার ঘোষণা দিচ্ছেন কে? আল্লাহর নাম জোরে বলতে হবে, আরো জোরে বলুন কে? আল্লাহর কথার মাঝে কোনো ভুল নাই, তার তথ্যের মাঝে ভুলের কোনো সম্ভাবনাও নাই। তিনি যা বলেন সেটাই সত্য, মহাসত্য। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, সংবাদ দেওয়ার ক্ষেত্রে তার মতো সত্যবাদী আর কেউ নাই। ক্বাদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন তারা সফল। এই খবর শুনে মুমিন হিসাবে প্রত্যেক মুমিন খুশি হওয়া দরকার আছে না নাই? আমরা খুশি হওয়া দরকার। আজকের পৃথিবীতে মুমিনদের জন্য কোনো সুখবর নাই। কোরআন পড়লে কিছু সুখবর দেখে একটু ভালো লাগে, কারণ বর্তমান দুনিয়াতে মুমিন মুসলমান যেখানে মাইর খায় সেখানে বিপদ মুসিবত লাঞ্ছনা গঞ্জনা সব মুসলমানের ভাগ্যে। বসনিয়া, চেচনিয়া, সোমালিয়া, কাশ্মীর, আলজেরিয়া, ফিলিস্তিন, ইয়ামান, সিরিয়া, ভারতের গুজরাট, পাশের রাষ্ট্র মায়ানমার, মুসলমানরা যেখানে বিপদ মুসিবত সেখানে
আল্লাহ তাআলার কোরআন মাজিদ আল্লাহ তাআলা বললেন মুমিন সফল, দারুণ সুসংবাদ। কোরআন কখনো পুরান হবে না। কোরআনের মেসেজগুলো কোনো সময়ের সাথে নির্ধারিত নয়, এগুলো চলমান। মুমিন আছে যেখানে সফলতা সেখানে। আর বর্তমান দুনিয়ায় আমরা উল্টা দেখি, মুমিন যেখানে মাইর খায় সেখানে বিপদ মুসিবত সেখানে। মায়ানমার থেকে বাংলাদেশে যে 10 লাখের বেশি উদ্বাস্তু আমাদের কক্সবাজার সীমান্তে ছোট্ট ছোট্ট ঝুপড়ি ঘরে বসবাস করেছে, ও দেশ থেকে বাংলাদেশে ওদেরকে তাড়াইয়া দিল। কারণ শুধু একটাই, তারা মুসলমান, তারা মুমিন। আমার বন্ধু, ইমানদার হওয়ার কারণে তারা মাইর খাইল, কচু কাটা করলো, পাখির মতো গুলি করলো, গায়ে কেরোসিন ঢেলে দিয়ে আগুন লাগায়া জীবন্ত পোড়ানো হলো। এখন তারা উদ্বাস্তু। আপনাদের কাছে জানতে চাই, সজাগ সচেতন মানুষ হিসাবে বলুন তো, পৃথিবীর আরো বিভিন্ন দেশে উদ্বাস্তু মুসলমান আছে না নাই? সিরিয়া থেকে, ইয়ামান থেকে হাজার হাজার মুসলমান ইউরোপে আজকে উদ্বাস্তু হয়েছে। লঞ্চে করে, জাহাজে করে, নৌকায় চড়ে সাগর ফাড়ি দিয়া ইউরোপে গিয়েছে। যাওয়ার পথে নৌকা ডুবে কত মুসলমান মরে গেছে। সাগরের উপকূলে উল্টা হয়ে লাশ পড়ে আছে। ওই ছোট্ট আয়নাল কুর্দির কথা মনে আছে না নাই? উদ্বাস্তু মুসলমান ভিক্ষা করে খায়। আমি ইয়ামানের মুসলমানদেরকে 2018-তে হজে গিয়েছিলাম, ওখানে আমি ভিক্ষা করতে দেখেছি বোরকা পরে পরে ইয়ামানি মোমেন বোনদেরকে। আল্লাহ বলে মোমেন সফল। আমরা দেখি মোমেন উদ্বাস্তু, মোমেন মাইর খায়। পৃথিবীতে ধর্ম আছে কয়েকশো, একটি ধর্মীয় একটা জনগোষ্ঠীও পাবেন না যারা উদ্বাস্তু শিবিরে আছে। তামাম দুনিয়াতে রাষ্ট্র আছে 228টা। স্বাধীনতা পেয়েছে 200-র কম বেশি, 196-98টির মতো। মুসলমান দেশ 57, ওআইসির সদস্য। এর বাহিরে আছে আরো কয়টা, মোট 65। এই 228টা রাষ্ট্রের মাঝে ইহুদির জন্য কোন উদ্বাস্তু শিবির পাবেন না, বৌদ্ধের জন্য পাবেন না, খ্রিস্টানের জন্য পাবেন না, হিন্দুদের জন্য আলাদা কোন উদ্বাস্তু শিবির নাই। কিন্তু মুসলমানের জন্য পৃথিবীর দেশে দেশে হাজার হাজার উদ্বাস্তু শিবির। শুধু উদ্বাস্তু নয়, মুসলমান মুজাহিদদেরকে ধরে নিয়া ক্যাম্প বানাইছে গুয়ান্তনামা। ওখানে মুসলমানদেরকে হত্যা করা হয়েছে, অমানসিক শাস্তি দেয়া হয়েছে, গরম পানিতে চুবাইয়া মারছে। আমার বন্ধু, শুধু উদ্বাস্তু শিবির নয়, মুসলমানদের জন্য টর্চার সেল বানাইছে এমন দেশ। পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ উইলিয়াম বিল গেটস, পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি জো বাইডেন, সফল মানুষ মুসলমান। কদ আফলাহাল মুমিনুন, মুসলমান সফল। তাহলে কোটিপতি বিল গেটসের কি খবর? ক্ষমতাধর জো বাইডেনের কি খবর? আল মুমিনুন শব্দের ভিতরে জো বাইডেন আছে নাকি?
কথা কয় না। আছে সফলকে, কথা বলুন, সফলকে ঘোষণা দিচ্ছেন কে? তো সফল মুমিনদের ভিতরে বিল গেটসের নাম আছে নাকি? পৃথিবীর সবচেয়ে ক্ষমতাওয়ালা বিল আপনার জো বাইডেন, সবচেয়ে পয়সাওয়ালা বিল গেটস। আল মুমিনুন শব্দের ভিতরে যাদেরকে বোঝানো হয়েছে সেই তালিকায় তাদের নাম নাই। তাহলে এবার সফলতা কই আছে? যদি টাকার ভিতরে সফলতা থাকতো সবচেয়ে সফল হতো বিল গেটস। যদি ক্ষমতার ভিতরে সফলতা থাকতো সবচেয়ে সফল মানুষ হতো জো বাইডেন, ক্লিনটন, বারাক ওবামা, ঠিক না? ওই পাগলা ট্রাম্প, ঠিক না? কারণ তাদের হাতে ক্ষমতা, তাদের হাতে টাকা, আর আমরা আছি উদ্বাস্তু শিবিরে। আর আপনারা যারা উদ্বাস্তু শিবিরে নাই, আপনারা অঘোষিত উদ্বাস্তু। পৃথিবীতে মুসলমানের হাতে এখন কোথাও ক্ষমতা নাই, কোথাও নাই, কোথাও নাই। আমরা যারা আছি কেউ ডিরেক্ট উদ্বাস্তু, কেউ ইনডিরেক্ট উদ্বাস্তু। পৃথিবীতে মুসলমানের পায়ের তলাতেও মাটিটা নাই, মাটিটা নাই। ক্ষমতা তাদের হাতে, টাকা তাদের হাতে। তাই তাম দুনিয়া কাফেররা চালাচ্ছে, সৌদি আরব চালাচ্ছে, আমেরিকা, বাংলাদেশ চালাচ্ছে, ভারতে। ওদের কথার বাহিরে আমাদের নেতারা চলবে, হিম্মত তাদের নাই। ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলে আমাদের প্রধানমন্ত্রী এক সপ্তাহ ক্ষমতা থাকতে পারবে না, সুযোগ নাই। সৌদি আরব যদি আমেরিকার বিরুদ্ধে কথা বলে সৌদির রাজ পরিবার এক সপ্তাহ ক্ষমতায় থাকতে পারবে না। আমরাও ইনডিরেক্টলি উদ্বাস্তু। তো টাকা তাদের হাতে, ক্ষমতা তাদের হাতে। আল্লাহ কই সফলতা হলো মুসলমানদের ভান্ডারে। আল্লাহর কথার মাঝে কোনো ভুল নাই। আমরা যারা টাকাকে সফলতার মাপকাঠি মনে করি তারা বুঝতে ভুল করেছি। আমরা যারা ক্ষমতার জন্য পাগল হইছি, ক্ষমতাকে সফলতা মনে করি, তারা ভুল করছি। এজন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মান ইতাজ্জা বিমাকানিহি ফালইয়ানজুর ইলা ফিরআউন ওয়া মান ইতাজ্জা বিমালিহি ফালইয়ানজুর ইলা কারুন। তোমরা যারা মনে করছো টাকাওয়ালারা সফল, আমি ওমর বলি কারুনের দিকে তাকাও। তোমরা যারা মনে করো ক্ষমতাওয়ালা সফল, আমি ওমর বলি ফেরাউনের দিকে তাকাও। ফেরাউনের লাশটা পৃথিবীতে এখনো আছে না নাই? তাকে কেউ সফল মানুষ মনে করে নাকি? মিশরের ন্যাশনাল মিউজিয়ামের ভিতরে ফেরাউনের লাশ পড়ে আছে। ওখানে ঢোকার সময় কত রকমের চেক করে, মেটাল ডিটেক্টর দিয়া আপাদমস্তক চেক করে তারপরে ঢুকায়। হাতে যদি ছাতা থাকে ছাতাটাও নিতে দেয় না, কারণ ও দেশের কর্তৃপক্ষ টেনশনে আছে হাতের ছাতা দিয়া আবার ও বেড়ার বাক্সারে ফিডায় কিনা। আমিও গিয়েছিলাম ওর লাশ দেখতে 5-6 বছর আগে। আমার বন্ধু, যদি ফেরাউনের লাশটা ন্যাশনাল মিউজিয়ামের ভিতরে না রেখে মাঠে রাখা হতো, আমরা যারা দেখতে যাই তারা তাকে স্যালুট দিতাম না, থুতু দিতাম। ক্ষমতাধর ফেরাউন ব্যর্থ। আজকের পৃথিবীতে ফেরাউন নামে কোনো মানুষ সন্তানের নাম রাখে না, কোনো হিন্দুও রাখবে না। আপনাদের ধামরাই হিন্দু আছে, অন টেস্ট দেখতে পারেন, গরিব হিন্দু,
টাকা পয়সার বড় অভাব, রিক্সা চালায়া খায়, মাছ ধরে খায়। ও বেটার টাকা বড় দরকার। তার ছেলে জন্ম নিয়েছে শুনে রাতের গোপনে, রাতের বেলায় যাইয়া 10,000 হাতে দিয়া বলবেন, 10,000 টাকা তোমারে দিলাম, গরিব মানুষ নেও, একটা শর্ত, ছেলের নাম ফেরাউন্ডা রাইখো। টাকার বড় দরকার, ও রিক্সাওয়ালা গরিব হিন্দু, কিন্তু সাথে সাথে টাকা ফিরাই দিয়া বলবে রাম রাম রাম, এ নাম রাখবো, কারণ আমার ছেলের নাম যদি ফেরাউন রাখি, একটু বড় হইয়া সে চেহারা মানুষে দেখাতে পারবে না। কারুন পয়সাওয়ালা মানুষ ছিল, আল্লাহ তাআলা তার সহায় সম্পদ সব লইয়া তারে ডুবাইয়া দিস। পৃথিবীর মানুষ কারুন বলতে একজন কৃপণ মানুষকে দেখে, তাকে কেউ সফল মানুষ মনে করে না, এই নামেও লোক পাওয়া যাবে না। কিন্তু বেলাল গরিব মানুষ, ফেরাউনের মতো ক্ষমতা নাই, কারুনের মতো টাকা নাই, বেলাল নামে লাখ লাখ মানুষ আছে না নাই? বড় সম্মানী মানুষ। এ নামটা মনে হলেই শ্রদ্ধায় বুকটা ভরে ওঠে। কারণ হচ্ছে কাদ আফলাহাল মুমিনুন, সফল মুমিনদের তালিকায় ওই গরিব বেলালের নাম আছে না নাই? মুমিন সফল। সফলতা মানে টাকা নয়, সফলতা মানে পয়সা নয়, ক্ষমতা নয়। আমরা ভুলের ভিতরে আছি। ওমর বলেন ইন্নামাল ইজ্জাতু বিত্তাকওয়া, তুমি যদি মুত্তাকি হতে পারো তাহলে তুমি সফল হয়ে গেছো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, কোরআনে আল্লাহ বলেন যার তাকওয়া যত বেশি আল্লাহর কাছে তার সম্মান তত বেশি। অফিসার 1 লাখ টাকা বেতন পায়, তার দারোয়ান 7,000 টাকা বেতন পায়। দারোয়ান তাকে দেখলে চেয়ার থেকে দাঁড়ায়া সালাম দেয়, অজুর পানি আগায়া দেয়, চা নাস্তা খাইতে দেয়, সারাদিন সার সার বলে ঠোঁটের জিহবার পানি, ঠোঁটের পানি শুকায়া ফেলে। 1 লাখ টাকা বেতন পাওয়া অফিসার মনে করে আমি আমার জীবনে সফল। দারোয়ানের দিকে তাকায়া মনে মনে কয় এটা জন্ম হইল কেন? ছোট লোক, গরিব মানুষ। এই জন্য অফিসারকে দারোয়ান সালাম দিলে মুখ ফুটে জবাবটা পর্যন্ত দেয় না, শুধু মাথা লাড়া দেয়। এমন অফিসারও আছে না নাই? অহংকার করতেছে আমি বড় শিক্ষিত, 1-2 লাখ বেতন পাই, হে গরিব মানুষ। আল্লাহর কাছে সফলতা তোমার বেতনের অঙ্ক দিয়ে নিরূপিত হবে না, তাকওয়া দিয়ে নিরূপিত হবে, ইমানের স্ট্রেংথ দিয়ে, ইমানের বল দিয়ে নিরূপিত হবে। যদি সেই দারোয়ান মুত্তাকি হয় আল্লাহর কাছে তার সম্মান অফিসারের চেয়েও বেশি। হযরত বেলাল কেন সফল? কারণ তিনি মুমিন, তিনি মুত্তাকি। সফলতা হলো তাকওয়ার মাঝে, সফলতা ঈমানের মাঝে। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল আমাদেরকে বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু সুম্মা মাতা আলাইহি দাখালাল জান্নাহ। ঈমান নিয়া কালেমা নিয়া যে মরবে সে জান্নাতে যাবে। এই জান্নাতি হলো সফলতার নাম, যেটার তালিকার মাঝে জান্নাতীদের তালিকায় মুমিন ছাড়া একটা কাফেরের নামও নাই। জান্নাতীদের তালিকায় যে কয়জন আছে সবাই মুমিন, একটা কাফেরও নাই। ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সফলতা কোথায়?
ছেলেকে ডাক্তার বানানোর জন্য, ইঞ্জিনিয়ার বানানোর জন্য, অফিসার বানানোর জন্য এমন পাগল হইছে, কোরআন শিখানোর সময়টাও এতগুলো গাদা গাদা বই মুখস্থ করে ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, প্রফেসর হয়েছে, মুখস্থ দূরের কথা, আল্লাহর কোরআনটা দেখে দেখে পড়ে না, এমন বড় বড় শিক্ষিত আছে না নাই? ও মনে করছে বড় ডাক্তার হওয়া সফল, বড় ইঞ্জিনিয়ার হওয়ার নাম সফলতা। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, ভিসি, প্রভিসি, অমক অফিসের সচিব, মন্ত্রী, সফল। ভুল, টোটাল ভুল। 1000 কোটি টাকা কামাই করে সফল মনে করো না নিজেকে দোস্ত। কারণ হলো শেষ রেজাল্ট রিক্সাওয়ালার যেটা, তোমারও হবে সেটা। চোখ বন্ধ হওয়ার পরে রিক্সাওয়ালার সাথেও এক আনা নাই, তোমার সাথেও এক আনা নেই। রেজাল্ট কিন্তু সমান। ওই রিক্সাওয়ালা 3 কাফর, কোটিপতি কয় কাফর? রিক্সাওয়ালার কবরে বিছানা চাদর নাই, কোটিপতির কবরও একই রকম, ওখানেও বিছানা চাদর নাই। 1000 কোটি টাকা অ্যাকাউন্টে থেকে যাবে, তুমি একা খালি হাতে যাবে। দেখা তাকায়া দেখো ভাই, কাফনের কাপড়ে কোনো পকেট নাই, সিস্টেমই নাই। আর ক্ষমতা চোখ বন্ধ হওয়ার সাথে সাথে শেষ। এখন আর হাত নড়ে না, পা নড়ে না, ঠোঁট নড়ে না। তোমার আঙ্গুলের ইশারায় কত কিছু হয়েছে, চোখ বন্ধ হয়েছে, এখন আঙ্গুলটাও আর নড়ে না, ক্ষমতা শেষ। 1 সেকেন্ডের নেই ভরসা, মরণ ঘাড়ের পরে। বিপুল সম্পদ করছো জড়, বুক বিলাসের তরে। বুলবুল পাখির নেই এসেছিনু হেতা, বেঁধেছিনু বাসা বড়ই মমতায়। সময় হলে শেষ, সেরেই পরিবেশ। যেতে হবে সেথায়, নিয়তি যেথায়। সফলতা কোথায় ঠিকানা ভুললে মুসিবতে পড়ে যাবেন। আমাদের মুসলমানের সন্তানেরাও আল্লাহর ঘোষণার উপর আজকে দৃঢ় নেই, আস্থা নেই। আল্লাহর ঘোষণার উপরে মনোবল নাই, বিশ্বাস নাই। আল্লাহর ঘোষণা হলো ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো, জাহান্নামে মুক্তি দিয়া জাহান্নাম থেকে জান্নাতে প্রবেশ করানো হলো, সেই সফল হলো। যে জান্নাত পায় না, তার কপালে সফলতা নাই, সে ব্যর্থ। থাকার জন্য ঘর নাই, খাওয়ার জন্য খাবার নাই, পরিধান করার জন্য কাপড় নাই, রাস্তায় থাকে সেরা কাপড় পরে, ভিক্ষা করে খায়, পরের রিক্সা ভাড়ায় চালায়, ঝুপড়িতে থাকে, সরকারের দেয়া ছোট ছোট ঝুপড়ি বস্তি, আবার মাঝে মাঝে ধাক্কায় সরায় দেয়, গাছতলায় ঘুমায়। কিন্তু লোকটা যদি ইমানদার হয়, মুমিন হয়, সফলদের তালিকায় তার নামটা আছে না নাই? সেই সফল ইমানওয়ালা। আর যদি বিঘা বিঘা জমিন থাকে, কোটি কোটি টাকা থাকে, পৃথিবীর সবচেয়ে বড় দেশের ক্ষমতা হাতে থাকে, এমপি হন, মন্ত্রী হন, প্রধানমন্ত্রী হন, প্রেসিডেন্ট হন, মুমিনের তালিকায় নামটা ঢুকাতে পারেন নাই, আপনার মতো হতবাগা ব্যর্থ পৃথিবীতে আর কেউ নেই। অপয়সাওয়ালা ভাই বসে আছেন মাটিতে, অশিক্ষিত অফিসার আজকে মাটিতে বসে মাহফিল শুনতেছেন। কোরআন হাদিসের কথাগুলো কলবের ভিতরে ঢুকায়া বাড়িতে যাবেন। আপনার টাকার নাম সফলতা নয়, আপনার ক্ষমতার নাম সফলতা নয়। অনেকে একটু ভালো বংশে জন্মগ্রহণ করলে মনে মনে ভাবে আমি মোটামুটি সফল, পাবলিক আমার চৌধুরী কয়।
বুইয়া সাহেব কেমন আছেন? মনে মনে কয় আমি কেডারি। হযরত ওমর বলেন, মানে তাজ্জাবিনা সাবিহি ফালিয়ানজুর ইলা বিলাহাব, তোমরা যারা বংশের গর্ব করো, ভালো বংশে জন্ম নিয়া নিজেকে মনে করো তুমি সফল, তুমি একজন কিছু। আমি ওমর বলি একটু আবু লাহাবের দিকে তাকাও, রাসূলের আপন চাচা কুরাইশ বংশের আবু লাহাব। আওয়াজ করে বলুন তো সফল না ব্যর্থ? কিয়ামত পর্যন্ত মানুষ তাকে অভিসম্পাত করবে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। ইন্নামাল ইজ্জাতু বিত্তাকওয়া। ক্বালা তাআলা তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়্যা। আল্লাহ বলেন সফলতার নাম জান্নাত, আর আমি জান্নাতটা আমার মুমিন মুত্তাকি বান্দার জন্য বানায়া রেখে দিয়েছি। জান্নাতকে কেন সফলতা বলা হয়? দুনিয়ার টাকা পয়সা ক্ষমতাকে কেন সফলতা বলা হলো না? হযরত ওমর তো প্রেসিডেন্ট ছিলেন, অর্ধ দুনিয়া। আজকের ইটালি ওমরের সময় ছিল তার অধীনে। ইরাক, ইরান, বাহরাইন আমার বন্ধু হযরত ওমরের সময় বিজয়ী হয়েছে। অর্ধ পৃথিবী করেছ শাসন, ধুলার তখ্তে বসে খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। অর্ধ দুনিয়ার সম্রাট ক্ষমতাকে সফলতা বলল না। এর কারণ তিনি জানেন চোখ বন্ধ হলে ওই পথের কাঙ্গাল যেমন ক্ষমতাহীন, বাদশাও ক্ষমতাহীন হয়ে যায়। এর সাথে জান্নাতের সফলতার কোনো সম্পর্ক নাই। আমার ভাইয়েরা পিছনে অনেকে দাঁড়ায় আছে, আপনারা যারা বসেছেন ভাইয়েরা দাঁড়ায় থাকে, এটা কি আপনারা চান? তাহলে দয়া করে একটু তাদের উপকার করুন, ফাঁকা জায়গাগুলো একটু ফিল আপ করে দেন মেহরবানি করে। একটু 30 সেকেন্ড আমরা নড়াচড়া করি। কোরআনে আল্লাহ বলছেন যখন তোমাদের বলা হবে জায়গা প্রশস্ত করে দাও, তোমরা সেটা করিও, আল্লাহ জান্নাতে তোমাদের জায়গা প্রশস্ত করবে। সুবহানাল্লাহ। একটু নড়াচড়া করেন প্লিজ, একটু সামনে আগান। অনেক ভাইরা নড়েন নাই, আপনার সামনে জায়গা নাই, তাও একটা এমনি নড়া দেন, তাহলে বোঝা গেল যে আপনি ওই আয়াতের সাথে আছেন। একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একটু বাড়ায় দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, জান্নাতে গেলে আল্লাহ সফল কেন বললেন? দুনিয়ার টাকা পয়সা ক্ষমতা কেন সফলতা নয়? এই কনসেপ্টটা আমাদের ক্লিয়ার হওয়া লাগবে, তাহলে আপনি জান্নাতের জন্য পাগল হয়ে যাবেন। দুনিয়ার টাকা পয়সা আপনার কাছে গুরুত্ব কম পাবে। দুনিয়ার টাকা পয়সার পিছনে দৌড়ানোর জন্য আল্লাহ কোরআন মাজিদ একবারও বলেন নাই। বিশ্বনবী লাখ লাখ হাদিস বলেছেন দুনিয়ামুখী হও, একদিনও বলেন নাই। অথচ উম্মতের জন্য নবী মুহাম্মাদের মতো হিতাকাঙ্ক্ষী আর কেউ নাই। বাবা হলো সন্তানের জন্য আল্লাহর পরে বড় মুহসিন। তাই প্রত্যেক বাবা তার জীবনের কামাই করা সবটা সন্তানের জন্য খরচ করে সন্তানকে মানুষ করতে চায়।
কয়দিন আগে এক বন্ধু আমার সাথে, আমার প্রিয়জন একজন, কথা বলতে গিয়ে বললেন, ছেলে যদি মেডিকেলে টিকে, উনি মোটামুটি গরিব শ্রেণীর লোক, বলতেছে ছেলেরে মেডিকেলে টিকানোর জন্য আমি পড়ানোর চেষ্টা করছি, সে কোচিং করতেছে, যদি টিকে যায়, সরি ছেলে নয় মেয়ে, বলছে মেয়েটা যদি টিকে যায় প্রয়োজনে জাগা জমিন বেচে হইল ফরামু। এবার ইন্টারমিডিয়েট পাস করছে, আমারে বলতেছে জাগা জমিন বেচা ফরামু। উনি নিজেও জেনারেল লাইনের লোক। আমি শুনলাম আর মনে মনে ভাবলাম, বাবা সন্তানের কত হিতাকাঙ্ক্ষী, প্রয়োজনে জমিন বেচা লাবে। আপনারা যারা বাবা আছেন, সন্তানের জন্য প্রয়োজন হলে জমিন বেচা লাগবে, এরকম চিন্তা আমাদের ভিতরও আছে না নাই? বাড়িঘর পর্যন্ত বেচে সন্তানকে পড়ায়, অসুস্থ হলে চিকিৎসা করায়। বড় মহসিন বাবা, তার সন্তানের জন্য যত দরদ, আল্লাহ এবং তার রাসূলের দরদ আমাদের জন্য এর চেয়ে কম না আরো বেশি? তো রাসূল তো বলতে পারতেন দুনিয়ামুখী হও। বাবা ডাক্তার কেন বানাবে? মেয়েটা পয়সা কামাবে, অনেক ভালো থাকবে। ছেলে ইঞ্জিনিয়ার হবে, রিক্সা চালায় ইঞ্জিনিয়ার বানায়। ডিম বিক্রি করে, মালাও বিক্রি করে, টাকা জমায়া বুয়েটে পড়ায়। ছেলে ইঞ্জিনিয়ার হলে বড় লোক হবে, ভালো থাকবে। কিন্তু আল্লাহ এবং রাসূল আমাদের এত ভালোবাসে, একবারও বড় লোক হওয়ার জন্য বলে নাই, বরং আল্লাহ বলছে সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। ও আমার বান্দারা, তোমাদের রবের ক্ষমা এবং জান্নাতের দিকে দৌড়াও। দুনিয়ার দিকে দৌড়াতে বলে নাই। রাসূল কি বলেন? কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরু সাবিল। দুনিয়া এমন ভাবে থাকো যেন তুমি মুসাফির। এ কথার অর্থ টাকা পয়সা ছাড়া দিয়া, ক্ষমতা ছাড়া দিয়া জঙ্গলে চলে যাবেন বৈরাগী হয়ে, তা মোটেও নয়। ইসলামে বৈরাগ্যবাদ। তাহলে আল্লাহ জান্নাতের দিকে দৌড়াতে বললেন, দুনিয়ার সাথে নিয়ে দৌড়ানো যায় নাকি? উত্তর হলো হ্যাঁ। দুনিয়ার প্রতিটা কাজ যদি রাসূলের দেখানো পন্থায় হয়, প্রতিটা কাজ জান্নাতের ওসিলা হয়ে যায়। কিন্তু আপনার আমার লক্ষ্য হবে জান্নাত। তাই যারা মেম্বার হয়, চেয়ারম্যান হয়, তাদের চিন্তা হবে আল্লাহ আমার ক্ষমতাটা দিছে, এখন আমি ক্ষমতা দিয়া মানব সেবা করব। মানব সেবার ভিতরে জান্নাতের উপাদান আছে না নাই? কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন্নাস। মানুষের সেবা করলে জান্নাত মিলে। আপনি ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, মানব সেবা করবেন, জান্নাতের লক্ষ্য। মুমিনের জীবনের প্রথম কাজ। জান্নাতমুখী চলতে গিয়া এবার টাকা লাগবে, পয়সা লাগবে, চাকরি লাগবে, ক্ষমতা লাগবে, সব সাথে থাকবে। নৌকার তলার পানির মতো, নৌকা চলতে পানি লাগে, ওই পানি নৌকার তলায় থাকবে, নৌকার ভিতরে ঢুকতে দেয়া যাবে না। তাই দুনিয়াকে যদি লক্ষ্য বানাও, নৌকার তলার পানি নৌকার ভিতরে ঢুকলে যেমন নৌকা ডুবায়া দেয়, যারা আখিরাত বলে দুনিয়ামুখী হয়েছে, দুনিয়া তাকে জাহান্নামে নিয়ে ছেড়ে দেয়, পাগল বানায়া ছেড়ে দেবে। টাকার জন্য ভাই ভাইরে খুন করে, আপন ভাইয়ের পেটে ছুরি ঢুকাইয়া দেয়, নিজের দলের লোককে ক্ষমতার জন্য গুলি করে দেয়। অন্য দল বাদ দেন, নিজের দলের লোক ঘোড়া আপনার এক টাকা দিয়া ভাড়াটিয়া মাস্তান লাগাইয়া হেরে সরা, শুধু ক্ষমতার জন্য। অন্য দলের লোক শুধু ক্ষমতার নিয়তে, আর কারো নিয়ত নাই। ক্ষমতাটা পাকাপোক্ত করো,
শুধু ক্ষমতার জন্য দোষ দিয়া, দোষ বানাইয়া, অপবাদ দিয়া ফাঁসি দেয়, এমন ঘটনাও আছে না নাই? জেলে দিয়েছে, যারে দিছে দর্শনকারী বানাইছে, হত্যাকারী বানাইছে। যে মামলার রায় দিছে, যে মামলায় সাক্ষী দিছে, যারা মামলা করছে তারাও জানে সে দর্শনকারী হতে পারে না, কিন্তু ক্ষমতায় যাওয়ার পথে কাটা, তাই জেলে দাও, তাই ফাঁসি দাও। আপনি মোমেনকে হত্যা করছেন, আপনি জাহান্নামী। মান ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। কে বলছেন? ইচ্ছা করে যে মোমেন হত্যা করে তার প্রতিদান ডিরেক্ট দোজখ। قال النبي صلى الله عليه وسلم لو أن أهل السماوات والأرض اشتركوا في دم مؤمن لأكبهم الله في النار। নরহত্যা কত বড় গুনাহ! রাসূল বলেন, যদি আকাশ এবং জমিনের সব বাসিন্দা, আকাশের ফেরেশতারা, জমিনের মানুষেরা একজন মুমিনকে অন্যায়ভাবে হত্যা করে, আল্লাহ এতটা রেগে যান, ওই অপরাধে তাদের সবাইকে জাহান্নামে ফেলে দেবেন। কিন্তু ক্ষমতার মোহ আপনাকে পাগল বানিয়ে ফেলছে। ক্ষমতার জন্য মানুষ মারা আপনার জন্য কোনো ব্যাপারই। আপনি নামাজও পড়ছেন, রোজাও রাখছেন, কিন্তু অন্যায়ভাবে আরেকজনকে আপনি মেরে ফেলতেছেন। কি ভাবছেন আপনি? জান্নাতে তো মাগনা মিলে। মুসলমান, টাকার জন্য পাগল হয়েও না, ক্ষমতার জন্য পাগল হয়েও না, আল্লাহর জান্নাতের জন্য পাগল হও। দুনিয়ার টাকা, ক্ষমতা, সফলতা নয়, এর কারণ এগুলো এতটা ক্ষণস্থায়ী, আজ আছে কাল নাই। ক্ষমতা যে একবারে ক্ষণস্থায়ী, এটা তো আমরা টাকলা মুরাদের দিকে তাকাইলে বুঝি। ঠিক কিনা? ঠিক কিনা? গতকাল কইছিল, আজকে কোথায়? কি আশ্চর্য জিনিস ক্ষমতা! আজ আছে কাল নাই। অবস্থাটা এমন হয়ে গেল আমার ভাই, আল্লাহ তাআলা যাকে চায় লাঞ্ছিত করে, যাকে চায় ইজ্জত দেয়। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। এই আয়াতের বাস্তবতা আমরা মাঝে মাঝে দেখি, তারপর আমরা কোরআনের উপদেশ ভুলে যাই। আল্লাহ মাঝে মাঝে দেখা, কালকে কইছিল, আজকে কোথায় গেল? ও ভাই, এই দেশে জেনা করে, ব্যভিচার করে এমন হাজার হাজার মানুষ আছে, কিন্তু যেই লোকটাকে আমরা কয়দিন আগে লাঞ্ছিত হতে দেখেছি, সে জেনা করেনি, জেনার প্রমাণ আমাদের কাছে নাই, মাত্র মোবাইলে কইছে আইও, আইলে কিছু এটা করব, করছে, কইছে, করার প্রমাণ তো আমাদের কাছে নাই, করেছি বলেও নাই, আইও, আইলে করমু। ও ভাই, একটুকু ফাঁস হওয়ার পরে সব চলে গেল, ইজ্জত সম্মান ধুলায় মিশে গেল, নিজের বউয়ের কাছেও মনে চেহারা দেখাতে পারছে না। আর কত কোটিপতি পথের কাঙ্গাল হয়ে ঘুরতেছে, ব্যাংক পর্যন্ত দেউলিয়া হয়ে যায়, এমন ঘটনা আছে না নাই? এটার নাম কেমনে সফলতা হলো? এবার বলুন তো, যে জান্নাতের নাম সফলতা, এটা আল্লাহ যাকে দেবে কোনদিন কেড়ে নেবে। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। জাহান্নামী জাহান্নামে যায়া মুশকিতি পাবে, জাহান্নামী জাহান্নামে যায়া সারা পাবে। ইমানের কারণে আল্লাহ মুক্তি দেবেন, শাস্তি হইয়া আবার জান্নাত পাবে, হাদিসে পাওয়া যায়। কিন্তু কোন জান্নাতি জান্নাত পাওয়ার পরে আল্লাহ কেড়ে নেবে, এটা কোরআন হাদিসে নাই। খালিদিন, চিরকাল চিরকাল, এটার নাম সফলতার জন্যই আল্লাহ তাআলা যাকে সবার পরে জান্নাত দেবেন, তার জান্নাতটা হবে দুনিয়ার মতো 10 দুনিয়া বড়।
ঢাকার গুলশানে যদি কেউ 5 কাঠা জমি কিনে, সেখানে একটা 5 তলা 10 তলা বিল্ডিং বানায়, দুনিয়ার দৃষ্টিতে সে কি ব্যর্থ মনে করে নিজেকে না সফল? ধানমন্ডিতে যদি একটা 10 তলা বিল্ডিং থাকে 10 কাঠা জমির উপরে, সে নিজেকে কি মনে করে, ব্যর্থ না সফল? আমার বন্ধু 5 কাঠা বিল্ডিং 10 কাঠা বিল্ডিং, ওই 5 তলা 10 তলা ছোট্ট, এটা পাইয়া তুমি সফল মনে করছো। আর জান্নাতীকে আল্লাহ সবচেয়ে বড় জান্নাত দিলে, যার পরে আর কাউকে দেবেন না, তাকে দেবেন দুনিয়ার মতো 10 দুনিয়া জায়গা। জান্নাতে ছোট বিল্ডিং যেটা হবে, এটাও হবে 100 তলা উঁচু। ইন্না ফিল জান্নাতে মিআতা দারাজা মা বাইনা কুল্লি দারাজাতাইনি কামা বাইনাস সামাই ওয়াল আরদ। নিশ্চয় জান্নাতের মাঝে থাকবে 100 ফ্লোর, 100 স্তবক। এক একটা ফ্লোর তার এই তলা থেকে ও তলার ছাদ পর্যন্ত উচ্চতা হবে জমিন থেকে আকাশ পরিমাণ উঁচু। মিন যাহাবিন ওয়া মা ফীহিমা জান্নাতান মিন ফিদ্দাতিন ওয়া মা ফীহিমা। এমন বিল্ডিং আল্লাহ বানাইছে যেটার পানপাত্র ঘটি বাটি যা আছে, সোফা খাট সব স্বর্ণ দিয়া বানায়া রাখছে, সব রূপা দিয়া বানাইছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে প্রশ্ন করেছিলেন, আল জান্নাতু মা বানাউহা, হে রাসূল জান্নাত আল্লাহ কি দিয়া বানাইছে যে এক তলা থেকে আরেক তলা আকাশ জমিন পর্যন্ত উচ্চতা হবে? রাসূল জবাব দেন, লাবানাতুম মিন যাহাবিন ওয়া লাবানাতুম মিন ফিদ্দা। জান্নাতের ইটগুলো একটা হবে রূপার তৈরি আর একটা হবে স্বর্ণের। জান্নাতের গাছ গাছালি পর্যন্ত স্বর্ণের তৈরি। মা ফিল জান্নাতি মিন শাজারাতিন ইল্লা ওয়া সাকুহা মিন যাহাব। ও বন্ধু, সে জান্নাতের দিকে দৌড়ান, এটা সফলতার নাম। এখন জান্নাত পেতে হলে কাদ আফলাহাল মুমিনুন, এই শব্দের ভিতরে বোঝানো হয়েছে মুমিনের তালিকায় নাম থাকা লাগবে। জান্নাতের আলোচনা আমি আরো আধা ঘন্টা করতে পারবো, 1 ঘন্টা করতে পারবো। শুনে সুবহানাল্লাহ বলবেন, লাভ দিয়া উঠবেন, বাবা কি মজা। কিন্তু বন্ধু, মুমিনের তালিকায় নামটা যদি না থাকে, এ সুবহানাল্লাহ বলে লাভ দেওয়ার কোনো দাম। বেল পাকলে কাকের কি। সূর্য উঠেছে অমাবস্যার পরের দিন সকালে, তামাম দুনিয়ার অন্ধকার সূর্য ওঠার সাথে সাথে পালিয়ে গেছে। একবারে যদি দরজা জানালা বন্ধ করে রেখে দেন, সূর্যের আলো না পৌঁছলো সূর্যের জ্যোতি সেখানেও পৌঁছে যায়। বাস গাছতলার নিচের অন্ধকার পলায়া যায়। তামাম দুনিয়াকে সূর্য আলো দিয়েছে। ওই কানা বেড়াও শুনছে, অন্ধ লোকটি শুনছে, কিন্তু সে সেখান থেকে সামান্য আলো পায় নাই। তো সূর্য দুনিয়াকে আলোকিত করলো, অন্ধের লাভটা কি? এজন্য খোঁজার বিষয় হলো মুমিনুন শব্দের তালিকায় আপনার নাম আছে কিনা। এখন বাংলাদেশে এই নামের তালিকার লোক বড় কমে গেছে। নামাজির তালিকা অনেকের নাম আছে, হাজি গাজী রোজাওয়ালা টুপিওয়ালা দাড়িওয়ালা তালিকা করলে নাম আছে অনেকের লাখ লাখ, কিন্তু মুমিনুনের তালিকার অবস্থা বড়ই খারাপ। হাজার হাজার টুপিওয়ালার ইমান নাই, হাজার হাজার দাড়িওয়ালার ইমান নাই, হাজার হাজার নামাজি হাজি গাজীর ইমান নাই। আপনাদের কাছে আমি একটু জানতে চাই, যারা কাদিয়ানি তাদের কি মসজিদ নাই?
কথা বলেন না, তারা কি নামাজ পড়ে না? ঈমান আছে তো। মসজিদে যায় আল্লাহর সিজদা দেয়, আবার দরবারে গিয়ে পীরের পায়ে দেয়, এমন মুসল্লিও আছে না নাই? লোকটার ঈমান আছে তো। নামাজে দাঁড়ায় ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন বলে আল্লাহর কাছে ধর্ণা দেয়, আমি শুধু তোমার গোলামি করি, তোমার কাছে চাই। সালাম ফিরাইয়া আবার কয় খাজা বাবা আমার ছেলে মেয়ে দেও, এমন মুসল্লিও আছে না নাই? ঈমানটা আছে না গেছে? মসজিদে যখন মানুষ বলে, ইমাম বলে আল্লাহর আইনে মসজিদ চলবে, রাসূলের সুন্নাহ মোতাবেক নামাজ পড়া লাগবে, কারো আপত্তি নাই। সবাই ডান পা দিয়ে ঢোকে, বাম পা দিয়ে বের হয়, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে, সালাম ফিরে নামাজ শেষ করে, আমিন জোরে না আস্তে লইয়া মারামারি শুরু করে দেয়, দলিল দেয় দলিল, আমার পক্ষে দলিল দেখো, রাসূল বলছে জোরে আমিন বলো, আমার পক্ষে দলিল দেখো, রাসূল বলছে আস্তে আমিন বলো, আমি হাত বেঁধেছি এখানে, তুমি বাসছো এখানে, টানাটানি শুরু, আমি দলিল দেয় এখানেও আছে, উনি দলিল দেয় এখানে আছে। রাসূলের দলিলের বাহিরে কেউ নামাজ পড়ে না, কোরআন হাদিসের বাইরে চলে না মসজিদে। ওই মুসল্লি যখন আদালতের চেয়ারে হাকিম হইয়া বসে, কোরআন হাদিসের আলোকে একটা মামলার রায়ও দেয় না। আল্লাহর আইনে মসজিদ চলবে, কোনো দ্বিমত নাই। সভাপতিও কয় জি, সেক্রেটারিও কয় জি। ইমাম বলছে আল্লাহর আইনে মসজিদ চলবে, যদি আমি মাগরিব 3 রাকাতের জায়গায় 2 রাকাত পরে সালাম ফিরাই, আমারও লোকমা দিতে হবে, আমার আইনও মসজিদ চলবে না। ইমাম হইলে কি হইছে? মসজিদ চলবে আল্লাহ এবং তার রাসূলের বিধানের আলোকে। সব মুসল্লি কয় জি। হুজুর যদি বলে মসজিদ যে আল্লাহর আইনে চলবে, সংসদ ভবন সে আল্লাহর আইনে চলা লাগবে, আদালত চলা লাগবে, ভাগ হয়ে যায়। এক ভাগ বলে জি হুজুর ঠিক কইছেন, আরেক ভাগ বলে হুজুর রাজনীতি শুরু করছে। এটা ভালো হুজুর? এক জায়গায় আল্লাহর আইন মানবেন আর এক জায়গায় মানবেন না, ঈমান কেমনে থাকবে? ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। কে বলছে? কথা বলেন না, আরো জোরে। আল্লাহ ফতুয়া দেয়, যারা আমার আইনের আলোকে হুকুম দেবে না তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক। এখন আপনি বলবেন হুজুর আল্লাহর আইনে ফতুয়া দেই না কইছে কেডা? ওই যে বিবাহ যদি কেউ তালাক দেয়, তখন তো তালাক হয়েছে কিনা বিয়ের পরে আপনার কাছে যাই, আল্লাহর আইনে তো ফতুয়া খুঁজি। কিন্তু যখন চোর ধরা পড়ে, হাত কাটবেন না জেলে দেবেন, তখন আলেমদের দরকার নাই, তখন ব্রিটিশ আইনের কাছে দৌড় মারে। ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ ইউরিদুনা ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। আল্লাহ তাআলা বলছেন, কিছু মানুষ আছে চরিত্রের, তারা বলবে কিছু তো মানি, আরে কিছু তো মানি, হুজুর আমরা কাফের আমনেরে কইছে কেডা? আর কাফের আমরা হমু কেমনে? মুমিনের তালিকায় নাম নাই কইছে কেডা? আছে হুজুর, এই যে মসজিদের এসিটা তো আমি দিছি, মসজিদে চাঁদা মাসে 3000 টাকা দেই হুজুর। আমার বাপ মারা গেছে, হুজুর 1 খতম কোরআন শরীফ পড়াইছি, নিজে কোরআন পড়ে না, কোরআন বুঝে না, কোরআন মানে না, কিন্তু মা বাবা মারা গেলে হুজুর ডেকে কোরআন খতম করায়, এমন মুসলমানের সন্তানও আছে না নাই? হুজুর কোরআন না মানলে কি আর হুজুর আনছি?
আল্লাহ বলে কিছু মানুষ থাকবে, কিছু মানি এই চিন্তা নিয়ে জান্নাত খুঁজবে, তা হবে না। কিছু মানি না, মাঝামাঝি রাস্তা নাই, মানলে সব মানো, না মানলে দূরে সরো। অর্ধেক মেনে জান্নাত পাওয়া যায় না। ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। তারা মাঝামাঝি রাস্তা অনুসন্ধান করে। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, আল্লাহ কয় তারা বাস্তবে কাফের, তারা মুমিন হতে পারে। কেউ শিরিক করে ঈমান হারাবে, কেউ কুফরি করে ঈমান হারাবে, কেউ নেফাক করে ঈমান হারাবে। আল্লাহর আইনের সাথে সাংঘর্ষিক চিন্তা লালন করবেন, ঈমান শেষ। ঈমান 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 সফল হওয়ার জন্য এটাকে যত্ন করে লালন করো। আজকে এটার বড় দশা, হাজার হাজার নামাজের ঈমান নাই। রাসূল বলছে ইয়াতি আলান নাস জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিন। এমন একটা জামানা মানুষের কাছে আসবে, তারা জামাতের সাথে নামাজ পড়বে কিন্তু ঈমানদার একটাও থাকবে না। ইমাম সাহেবেরও ঈমান নাই, মুয়াজ্জিনেরও ঈমান নাই, মুসল্লিরও ঈমান নাই, কিন্তু নামাজ পড়বে এমন একটা জামানা আসবে। 1400 বছর আগে বলছে আসবে, 1400 বছর পরের খবর বলেন দেখি, আসবে না এসে গেছে? এমন মসজিদ আমি চিনি যেই মসজিদের সবগুলো কাফের, 5 ওয়াক্ত নামাজ পড়ছে জামাতে। আপনারা যদি দেখতে চান বকশীবাজার চলে যান, মাদ্রাসা বোর্ডের পাশে আল্লামা কাশগরি হল ঢাকা আলিয়ার, তার পাশে দেখবেন আহমদিয়া মুসলিম জামাতের মসজিদ, কাদিয়ানীদের মসজিদ, ইমাম ও কাদিয়ানী, মুয়াজ্জিন, মুসল্লি। জামাতে নামাজ পড়ে ইমানদার কয়জন? রাসূলের হাদিসের মেজদাক কিভাবে মিলে গেল? আমার দোস্ত, এমন একটা জামানা আসবে ইসবিহুর রাজুলু মুমিনা ফায়ুমসি কাফিরা। সহিহ মুসলিমের হাদিস। প্রিয় নবী বলেন মানুষ সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। জটিল সময় এসে গেছে, সাবধান। মুসলমান তালিকায় থাকবে, বাস্তবে থাকবে না। ইয়াতি আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। ইসলাম থাকবে না, শুধু নামটা থাকবে। আব্দুল্লাহ আব্দুর রহমানের অভাব হবে না, সব জায়গায় মুসলমান। সচিব মুসলমান, কিন্তু সচিব আলো ইসলাম দিয়ে চলবে না। মন্ত্রী হবে মুসলমান, মন্ত্রণালয় ইসলাম দিয়ে চলবে না। বিচারপতি মুসলমান, আদালত ইসলাম দিয়ে চলবে না। টেউনু সাহেব মুসলমান, উনার অফিস ইসলাম দিয়ে চলবে না। ওসি সাহেব থাকবেন মুসলমান, তার অফিস ইসলাম দিয়ে চলবে না। শিক্ষামন্ত্রী হবে মুসলমান, তার শিক্ষানীতি ইসলাম দিয়ে চলবে না। স্বরাষ্ট্রমন্ত্রী হবে মুসলমান, পররাষ্ট্রমন্ত্রী হবে মুসলমান। মুসলমানের অভাব হবে না, কিন্তু তাদের মাঝে ইসলাম পাওয়া যাবে না। এমন একটা জামানা আসবে। আসবে না? আসবে না, এসে গেছে। শিক্ষামন্ত্রী মুসলমান, কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের অবস্থা দেখেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাদ্রাসাগুলো, এগুলোকে ওরা শিক্ষানীতি দিয়ে ইসলাম বানায় নাই। এ দেশে মাদ্রাসা বানাইছে কারা? আলেম উলামারা। সরসিনার পীর, সোনাকান্দার পীর, ধামতির পীর, সেঙ্গুলার পীর, আড়াইবাড়ির পীর। একজন বড় আলেম পীর ছিল, যেখানে একটা মাদ্রাসা হয়েছে, সেখানে আলেম উলামারা পকেটে টাকা খরচ করে আজ থেকে 73-72 বছর পরে শরীফবাগ মাদ্রাসা বানাইছে কারা? ইসলাম ওয়ালারা, যাদের কলিজা ইসলামের ভালোবাসা ছিল। কিন্তু ইসলামের মাদ্রাসার বাহিরে যান, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি,
ক্লাস 1 থেকে এমএ পাস করে এমন সিলেবাস বানাইছে। এমএ পাস করার পরে দেখে দেখে কোরআন তেলাওয়াতটাও শিখা হয় না। এমন সিলেবাস বানাইছে 1 থেকে এমবিবিএস শেষ করলো, বাবার জানাজার নামাজের ইমামতি করবে যোগ্যতাটাও। এমন ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় বানাইছে ফার্স্ট ইয়ার থেকে লাস্ট ইয়ার পর্যন্ত। ও বন্ধু, কত রকমের এলেম শিখাইলো, কেমনে 10 তলা ভবনের ডিজাইন আঁকবে শিখাইলো, কেমনি ইলেকট্রিসিটি চলবে শিখাইলো, কম্পিউটার বিজ্ঞান শিখাইলো। কিন্তু মসজিদে ইমামতি করার জন্য কি যোগ্যতা লাগে? বাবা মরলে জানাজার নামাজটা কেমনে পড়ানো লাগে? অজুর 4টা ফরজ, নামাজের 13টার কানা হাকাম। ফার্স্ট ইয়ার থেকে লাস্ট ইয়ার পর্যন্ত কত সাবজেক্ট পড়াইলো, কোরআন হাদিসের 1 নাম্বারও পড়ানো হলো না। এমন সিলেবাস বানাইলো। শিক্ষামন্ত্রী মুসলমান, শিক্ষানীতিতে ইসলাম কই? এখন কি হইছে? এখন হইছে বছর একবার মাহফিল হইব, শরীফবাগ মাদ্রাসা মাহফিল করবে। আর আমরা যারা কলেজে পড়ছি, স্কুলে পড়ছি, ইউনিভার্সিটি পড়ছি, আমরা মাহফিলে গিয়ে মাঠে বসবো, হুজুররা ইসলাম শিখাবে, আমরা শুনবো, দ্যাটস এনাফ। কিন্তু বাস্তবতা তো ভিন্ন। মাহফিলগুলোতে তো ইসলাম শেখানো হয় না, মাহফিলে কেউ ইসলাম শিখতেও আসে না। আমি ইসলাম শিখাতে আসিনি। ইসলাম যদি আমি শিখাতে আসতাম তাহলে আমার দায়িত্ব ছিল আপনাদেরকে সবার আগে সূরা ফাতিহা মুখস্থ করানো দরকার, নামাজের 13টা ফরজ শেখানো দরকার, ওযু কেমনে করে শেখানো দরকার। এগুলো হচ্ছে ফরজ। এই যে ওয়াজ করতেছে এগুলো তো নফল। যদি আমি এখন এই নফল ইমোশনাল ওয়াজগুলো না করে ইসলামের ব্যাপারে কিছু দিক নির্দেশনা দেয়া, এটাই হলো মাহফিল। এখানে ইমোশন দেয়া হবে, আবেগ দেয়া হবে, আপনি নিজে পড়া লাগবে। আমরা যদি সূরা ফাতিহা এখন মাস্ক করি, শ্রোতা থাকবো নি? কবো উনারে ডাকাতে সূরা ফাতিহা শেখাইতে আনছে, ওযুর পরশ শিখানো শুরু করি, পিছতে আস্তে আস্তে উঠবো। আমার বন্ধু কান খুলে শুনুন, হাজার হাজার ঘন্টায় ওয়াজ শোনার চেয়ে সূরা ফাতিহা বিশুদ্ধ করে শিক্ষা করার গুরুত্ব, এটা ইসলামের ফাউন্ডেশন। তো মাহফিলে বসে আছেন, আপনি মনে করবেন ইসলাম শিখে ফেলছেন, মোটেও না। এই জন্যই তো আল্লাহ তাআলা কোরআনের প্রথম মেসেজ দিয়েছেন ইকরা। ইকরা অর্থ কি? শোনো না পড়ো। বলেন ইকরা অর্থ কি? আল্লাহ পড়তে বলছে। বাংলাদেশের লোকেরা সিলেবাসে এখন কোরআন হাদিস পড়ে না, বছর একবার মাহফিল শোনে, 2 বার শোনে, 5 বার শোনে। আমার প্রিয় ভাই, এমন জামান আসবে ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু। 1400 বছর আগে প্রিয় নবী বলে গেলেন, কোরআন থাকবে না, শুধু তেলাওয়াতটা বাকি থাকবে। আজকের এই যুগে একবারে হুবহু মিলে গেছে, একবারে হুবহু। রমজান মাস আসলে 2 খতম, 3 খতম, 5 খতম, 10 খতম তেলাওয়াত চলছে। মসজিদগুলোতে তারাবির নামাজ হচ্ছে, বাবা ঠেলা ঠেলি। পাশের গ্রামের মসজিদে খতম তারাবি হইলে আমরা কি পারবো না? হাফেজ সাহেব ধরে নিয়ে আসো, বেতন কত লাগে প্রয়োজন আমি একা দিয়ে দেবো। খতম চলছে, খতম। কোরআন পড়ছে, সারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর ধরে হাত কাটো, তেলাওয়াতে আছে। এটা যে সমাজে দরকার, আদালতে দরকার, কারি সাহেবও বুঝে না, শ্রোতারাও বুঝে না, সবাই তেলাওয়াতে আছে। কোরআনের তেলাওয়াত থাকবে, আইন থাকবে না। আমাদের সংসদে যখন অধিবেশন বসে, টেলিভিশনে দেখবেন কারি কোরআন তেলাওয়াত করতেছে, কি চমৎকার। কোরআন তেলাওয়াত দিয়ে অধিবেশন শুরু হলো। যেই সংসদে তেলাওয়াত আছে ওখানে আল্লাহর কোরআনের একটা আইনও পাস হয় না। তেলাওয়াত আছে, আইন থাকবে না। মাসাজিদুহুম আমিরা,
মসজিদ লোক শূন্য হয়ে যাবে, রাসূল বলেন নাই মসজিদে লোক থাকবে, ওহিয়া খারাবুম মিনাল হুদা, কিন্তু হেদায়াত থাকবে না। কি সুন্দর মিলে যায় বাংলাদেশের মসজিদগুলোর সাথে। এই দেশে হাজার হাজার মসজিদে এখন হক কথা বলা যায় না, হক কথা যে ইমাম বলে ইমামের চাকরি থাকে না। সভাপতি সুদ খায়, ওই মসজিদে সুদের ওয়াজ ক্লোজ, বন্ধ। সেক্রেটারি ঘুষ খায়, ঘুষের ওয়াজ বন্ধ। সভাপতি এমন, সেক্রেটারি এমন এই দেশে পাওয়া যায়, দাড়িও নাই মোছও নাই, সভাপতি সেক্রেটারি সিগারেট টানে, এমনও আছে না নাই? এগুলো কিয়ামতের পুরা আলামত। ইজা উসিদাল আমরু ইলা গায়রিহি ফান্তাজিরি সাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন দেখবা অপাত্রে দায়িত্ব গেছে, কিয়ামতের জন্য অপেক্ষা করো। ইমানদার পাওয়া কঠিন হবে। আপনি মনে মনে ভাবছেন, হুজুর কেমনে ঈমান যাবে? আমি তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি দিন 100 বার, ঈমান যায় কেমনে? আমি বলবো, দোস্ত, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে যদি মুমিন হওয়া যেত, গিরিশচন্দ্র সেন কি দোষ করছে? এই বই, এই তাফসীর, আপনার এই কোরআনের অনুবাদ যখন গিরিশচন্দ্র করে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই, লিখে নাই, ভাবে নাই, গবেষণা করে নাই, মুমিন হইছে তো? লা ইলাহা ইল্লাল্লাহ আপনি বলবেন উনি তো নিজে নিজে পড়ছে, হুজুরের কাছে তো পড়ে নাই। আমরা তো মক্তবে হুজুরের কাছে পড়ছি। মুসলমান হওয়ার জন্য ধামরাই থেকে আমাকে ফোন দিছে 1-2 মাস আগে, আপনাদের ধামরাই থেকে ফোন দিয়ে এক ভদ্রলোক বলল যে উনি কালেমা পড়তে চায়, হুজুর আপনার কাছে ঢাকায় আসবো। তা আমি বললাম, কালেমা পড়তে ঢাকায় আসা লাগবে কেন? আমার কাছে বাসা লাগবে কেন? আপনি মুমিন হবেন? কই জি। কালেমা এখনই পড়েন, 10 মিনিট বাঁচবেন, তার গ্যারান্টি কি? ঢাকা পর্যন্ত আসার পথে মরে গেলে, অ্যাক্সিডেন্ট করে, অথবা এমনি কাফের হয়ে মারা যাবেন। কালেমা পড়ে মুমিন হয়ে যান। পড়েন আমার সাথে। আমার বন্ধু, কালেমা পড়লে মানুষ মুমিন হয়, এটাই সত্য কথা। কিন্তু রাসূলের হাতে আব্দুল্লাহ ইবনে উবাই কালেমা পড়েছিল, কিন্তু মুমিন হতে পারেনি। আব্দুল্লাহ ইবনে উবাই কালেমা পড়লো বিশ্ব নবীর হাতে, আর আমরা পড়ছি মক্তবের হুজুরের কাছে। আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেল, তার জানাজার নামাজের ইমামটা কে হলো? সহিহ বুখারীতে কিতাবুত তাফসিরে দেখুন, সূরাতুত তাওবার একটি আয়াতের ব্যাখ্যা এসেছে। হযরত ওমর ফারুক বলেন, রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইবনে উবাইর জানাজার নামাজের ইমামতির জন্য যাচ্ছিল। আমি শুনে বললাম, ইয়া রাসূলুল্লাহ, এর মতো জানাজার নামাজের ইমামতি আপনি করেন না। আল্লাহর হাবিব বলে, ওমর সারো, তার ছেলে এসেছিল, আমি তাকে ওয়াদা দিছি। ওর ছেলে আমার কাছে এসে বলেছিল, হুজুর আব্বা তো মারা গেছে, জানাজার নামাজটা একটু আমনে পড়ান। আমি বলছি, 150 যাও, গোসল করাও, আসতেছি। আমি তো ওয়াদা দিছি। আল্লাহর হাবিব রওনা দিলেন। হযরত ওমর পিছন দিয়া জামা টেনে ধরল, হুজুর যাবেন না। বিশ্বনবী বলেন, ওমর জামা ছাড়ো। আল্লাহর হাবিবের জামা হযরত ওমর ছেড়ে দিয়ে এবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে থামানোর অধিকার আমার নাই, কিন্তু আমি একটু বলতে চাই, শুনুন। ওই জালেমের জন্য যতই দোয়া করেন, আল্লাহ দোয়া কবুল করবে। আল্লাহর হাবিব বলেন, ওমর, ওহী আসা আমার কাছে, ফতুয়া দেও তুমি, ঘটনাটা কি? তুমি জানলা কেমনে? হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কোরআন থেকে শুনিয়েছেন, আল্লাহ তাআলা বলছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ তাআলা বলছেন, তার জন্য, তাদের জন্য, মুনাফিকদের জন্য ক্ষমা না চাওয়া না চাওয়ার সমান। 70 বার চাইলেও আল্লাহ ক্ষমা করবে না। আমি এজন্যই কইতাছি, রাসূল বলে, ওমর, আমি 70 বারের বেশি তার জন্য ক্ষমা চাইব।
রহমাতুল লিল আলামিন মুনাফিকের জন্য ক্ষমা চাচ্ছে। কত দয়ার সাগর, কাফের রে ক্ষমা করে দেয়। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, বিদায় হজের দিন এই কথা বলে সব শত্রুরে ক্ষমা করে দিছে। কাফের রে ক্ষমা করে দেয়, মুনাফিকরে ক্ষমা করে দেয়। কিন্তু আমরা সে নবীর উম্মত দাবি কইরা ক্ষমা তো করি না, উল্টা অপবাদ দিয়া জেলে দিয়া দেই, হত্যা করি, ফাঁসি দেই। আবার আমরা আশা করি জান্নাত পাব। রাসূলের সাথে চরিত্রের মিল কোথায়? আল্লাহর হাবিব জানাজার নামাজ পড়ালেন। আব্দুল্লাহ ইবনে উবার জানাজার ইমাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তো যদি কাবার ইমাম বাংলাদেশে আসে সফরে, বাইতুল মুকাররমে একদিন জোহর পড়ালো, ওদিন কারো লাশ বাইতুল মুকাররমে নেওয়া হলো। ও বেটার ওই লাশের জানাজার নামাজের ইমাম ভাগ্যবশত কাবার ইমাম পড়ালো ইমামতি করে। এখন তার ছেলে মেয়ে আত্মীয় স্বজনরা মনে মনে কয়, বাহ, জান্নাত ঠেকায় কে? বাহ বাহ বাহ, কাবার ইমাম জানাজার নামাজ পড়াইছে। ও দোস্ত, রাসূল ইমাম আব্দুল্লাহ ইবনে উবার জানাজার নামাজে, নামাজ শেষ। আব্দুল্লাহ ইবনে উবার ছেলের নাম ছিল আব্দুল্লাহ, তিনি ভালো মুমিন ছিলেন। বিশ্ব নবীর কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার আমল কেমন আপনি জানেন, আমিও জানি। অবস্থা তো ভালো না, কবরে কি হবে বুঝি। তবে আমি ছেলে, আমার তো সয় না। যদি আপনার গায়ের জামাটা খুলে দিতেন, আমার বাবার লাশটাকে আপনার জামা পেঁচায়া কবরে রাখতে চাই। মনে মনে ভাবছেন, রাসূলের জামার ওসিলায় আল্লাহ যদি মাফ টাফ করে। মদিনার প্রেসিডেন্ট জামা খুলে দিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহু আকবার বলেন ভাইয়েরা। কত উদার, কত উদার আমার প্রিয় নবী। আহা, আর আমরা কোথায় গেছি? আমরা হুজুররা হুজুরদেরকে কাফের বানাইয়া দিতেছি, ফাসেক বানাইয়া দিচ্ছি, ফতুয়া দিয়ে ইসলাম থেকে খারিজ করে দিচ্ছি। রহমত নাই, দয়া নাই, ভালোবাসা নাই। আল্লাহর হাবিবের জামার মাঝে আব্দুল্লাহ ইবনে উবার লাশ জড়ানো হলো। প্রিয় নবী ওর মাথাটাকে রানের উপরে রাখলেন, রেখে মুখ থেকে থুতু বের করে ইবনে উবাইর গালের মাঝে, কপালের মাঝে থুতু মেখে দিলেন। রাসূলের পবিত্র লালার ওসিলায় যদি কবর আযাব বন্ধ থাকে। এবার কবর দেয়া হলো, মাটি সমান করে দিল। জিবরিল হাজির, কোরআনের আয়াত নিয়ে জিবরিল আমিন আল্লাহ পাঠাইছে। আমার রাসূলের কাছে খবর দিন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহ। ও রাসূল, এ জাতীয় লোকের জানাজার ইমামতি আর করবেন না, কবরের পাশেও দাঁড়াবেন না, লাভ নাই, তাদের ঈমান নাই। রাসূলের হাতে কালেমা পড়লো, রাসূলের পিছনে নামাজ পড়লো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার ইমাম হলেন। রাসূলের জামা জড়ায়া কবরে রাখা হলো, রাসূল থুতু দিয়া মুখ মেখে দিলেন। আল্লাহ কয় সে কাফের, ঈমান নাই। গিরিশচন্দ্র সেন কালেমা পড়েছে কোরআন লিখতে গিয়ে, ঈমান কেন নাই? কাদিয়ানি কালেমা পড়লো, নামাজ পড়ে 5 ওয়াক্ত, ঈমান কেন নাই? ওই ভণ্ড পীরের পায়ে সেজদা দিল লোকটা, নামাজও পড়ে, ঈমান কেন নাই? তাহলে বুঝতে হবে শুধু কালেমা পড়লে মুমিন হওয়া যায় না, কালেমার কিছু দাবি আছে, সেটা পূরণ করতে হয়। ভোটার লিস্টের মুসলমান হইয়া লাভ নাই। ঈমান খুব দামি জিনিস, খুব ইম্পর্টেন্ট জিনিস। এটা আল্লাহর কাছে এত দামি, এত দামি, পৃথিবীতে ঈমানওয়ালা একজন
যদি থাকে কিয়ামত হবে না। একজনের কারণে হবে না, শুধু একজনের কারণে। যেদিন কিয়ামত হবে সেদিন জিবরিল থাকবে, ইসরাফিল থাকবে, আজরাইল থাকবে, আকাশ জমিন আরশ কুরসি লৌহে মাহফুজ কাবা বাইতুল মুকাদ্দাস সব থাকবে যেদিন কিয়ামত হবে। কিন্তু মোমেন থাকবে না। মোমেন থাকলে কিয়ামত হতো না। قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة ولا أحد يقول الله الله رواه مسلم। একজন আল্লাহ আল্লাহ বলার মতো লোক থাকবে। এই আল্লাহ আল্লাহ বলতে জিকিরকারী বোঝানো হয় নাই, ঈমানদার বোঝানো হয়েছে। কারণ বাংলাদেশে জিকির করে ঈমান নাই এমন জিকিরওয়ালাও আছে। আরে ভাই কেমন আছেন, এই কথার জবাবে হিন্দু ভদ্রলোক কয় আলহামদুলিল্লাহ ভালো আছি। এমন হিন্দুর সাথে আমার পরিচয় আছে ঢাকার ফার্ম গেটে। আমি জানতাম না ভদ্রলোক হিন্দু। একটা হোটেলের মালিক, হোটেল মানে রুটি রুটি বানায়, ভাতটা রান্ধে না। তো ভদ্রলোকের দোকানে আমি প্রায়শই সকালবেলা নাস্তা করতাম। আমি সাভারে থাকতাম, ফার্ম গেট নেমে নাস্তা করে মাদ্রাসায় ঢুকতাম। ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক, উনি হোটেলের মালিক। তো আমি গেলেই সালাম দিত, অগ্রিম সালাম। আমি সালাম দিতে পারছি এমন খুব কম মনে পড়ে, আগে সালাম দিয়ে দিত। তো আমি জিজ্ঞাসা করতাম কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন, ভালো আছি। হরমোনজনিত কারণে ভদ্রলোকের মাথায় চুল ওঠে না, তো মুখে দাড়িও নাই। তো এখন তো হরমোনজনিত কারণে চুলও নাই, টাকওয়ালা, মুখে দাড়ি নাই। এখন আলহামদুলিল্লাহ বলার পরে তো মুসলমান না মনে করে থাকার কোনো সুযোগই নাই। একদিন দেখি ভদ্রলোকের চেয়ারে এক ব্যক্তি বসে আছে, ওদিন উনি নাই, হোটেলের ম্যানেজার বা কোনো দায়িত্বশীল। তার কোলে এক ভদ্র ছোট্ট বাচ্চা বসা। আমি উনাকে বললাম যে বাচ্চার কি নাম, এটা কার বাচ্চা? নাম কইল হিন্দু। বাচ্চা কার? আমার কয় দাদার। আমি কই হইস দাদা, দাদারা কেডা? কম আপনার লগে তো কত বালা সম্পর্ক, আপনি কোন দাদা কেডা? আমি আটকে উঠলাম, আরে যেই লোক আমারে সালাম দেয় আলহামদুলিল্লাহ ভালো আছি, হে যে দাদা, আমি তো টের পাই নাই। আমার বন্ধু কাফের, আল্লাহ আল্লাহ জিকির করে লাভ নাই। ইমানদার হও, ইমানদার। কি ভাববেন আলহামদুলিল্লাহ বললে যদি মোমেন হওয়া যেত, আবু তালেব থাকতো বড় মোমেন। বিশ্বনবীর নবুয়ত পাওয়ার 15 বছর আগে আবু তালেব বিশ্বনবীকে বিয়ে দেন মা খাদিজার সাথে। উনি ছিলেন নিজে বিয়ের ঘটক। নবুয়তের 15 বছর আগে মা খাদিজাকে যখন বিয়ে দেয় আবু তালেব বিশ্বনবীর সাথে, বিয়ের পরে আবু তালেব নিজে খুতবা পড়েছে। ওই খুতবাটা ইতিহাসের বইতে সোনালী অক্ষরে লেখা হয়ে আছে। ওই খুতবাটা আবু তালেব শুরু করেছিলেন আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানা মিন যুররিয়্যাতি ইব্রাহিম ওয়া যার'i ইসমাঈল ওয়া জাআলা লানা বালাদান হারামা ওয়া বাইতান মাহজুজা ওয়া আন্না মুহাম্মাদ ইবনে আবদুল্লাহ লা ইউযানু বিহি ফাতাম মিন কুরাইশিন ইল্লা রুজ্জা বিহি বারাকাতান ওয়া ফাদলান ওয়া আদলা। রাসূলের নবুয়তের 15 বছর আগে আবু তালেব কয় সমস্ত প্রশংসা কার? যিনি আমাকে ইব্রাহিমের বংশধর বানাইছে। বাহ বাহ বাহ, ইব্রাহিমের বংশধর হইয়া খুশি। ইব্রাহিম মূর্তি পূজা করছিল না? তো তোমরা 360 মূর্তি কেন ঢুকাইছো কাবার ভিতরে বাইরে? ওয়াজার ইসমাঈল, ইব্রাহিমের ছেলে ইসমাইলের পক্ষের আমি সন্তান। ও আল্লাহ তোমার প্রশংসা। ইব্রাহিমের বংশধর হইয়া কি লাভ যদি ইব্রাহিমের চিন্তা লালন না করো? ইব্রাহিম ছিলেন মূর্তি বিরোধী, আর তোমরা 360 মূর্তি কাবার ভিতরে বাহিরে ঢুকাইছো। ইব্রাহিমের সন্তান পরিচয় দিয়ে মুমিন হওয়া যায় না, ইব্রাহিমের মতো ঈমান তৈরি করা লাগবে। যে আবু তালেব আলহামদুলিল্লাহ বলে খুতবা শুরু করলো, মরার সময় রাসূল কয় চাচা একটাবার কালেমা পড়েন। কয় জি না। আম্মি কুল্লা ইলাহা
ইল্লাল্লাহ কালিমাতান আশহাদ লাকা বিহা ইনদাল্লাহ। ও চাচা, একটা বার কালেমা পড়ে মরে যান, আপনার ঈমানের পক্ষে আমি সাক্ষী হব। সুবহানাল্লাহ পড়েন, আমি সাক্ষী হব। আশহাদ লাকা বিহা ইনদাল্লাহ। কানা আখিরু কালামিহি হুয়া আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। আবু তালেবের শেষ কথা ছিল, আমি আমার বাবার ধর্মের উপরে মরে গেলাম। নাউজুবিল্লাহ বলবেন না? রাসূলের সাথে জীবন কাটাইছে 42 বছর। কত বছর? বিশ্বনবীর বয়স যখন 8, আবু তালেব রাসূলকে কোলে তুলে নেন। রাসূলের বয়স যখন 50, আবু তালেব তখন মারা যায়। 42টা বছর বটগাছের মতো ছায়া দিছে, কোলে পিঠে করে রাখছে, কিন্তু কালেমা পড়ে মুমিন হতে রাজি হয় নাই। আলহামদুলিল্লাহ বলে খুতবা দিয়া লাভটা কি? ও বন্ধু, আপনি বলবেন হুজুর আমি তো আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আল্লাহ বলি, আমি কেমনে কাফের হব? আমি বলবো দোস্ত, যদি রব রব বললে মুমিন হওয়া যেত, শয়তানের দোষ কি? আল্লাহ শয়তানকে ফতোয়া দেয়, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। শয়তান কাফের, অথচ শয়তান বলতেছে রাব্বি ফানজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। ও রব, আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। এই রব বলে দোয়াটা করছিল কাফের হওয়ার পরে, আগে কিন্তু না। আদমরে সিজদা দিল না। আল্লাহ বললেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, বেরিয়ে জাতীয় অভিশপ্ত। সে জান্নাতের সীমা থেকে বের হইয়া এবার বলতেছে রব্বি। রব্বি অর্থ কি? কথা বলেন না। হে আমার রব, আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। হে আমার রব, আমি তওবা করছি, আমারে ক্ষমা করো। এটা বলল। রব্বি ফানজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। তিনি এত বড় দয়ালু, এত বড় দাতা, শয়তান চাইছে তারেও ফিরায় না। ইন্নাকা মিনাল মুনজারিন, যা যা, কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম। শয়তান কয় রব, আল্লাহ কয় তুই কাফের। কি আশ্চর্য! শয়তান দোয়া করছে কার কাছে? কথা বলতে হবে, সবাই বলুন কার কাছে? তো একে আল্লাহরে মানে না, না মানলে দোয়া করে কেন? বরং তার ঈমান কম কোথায়, সে আল্লাহর কাছে চায়। আর আমাদের কত লোক খাজা বাবার কাছে চায়, হেরা সে শয়তান অনেক বালা। শয়তান শয়তান হইয়া বোঝে দেয়ার মালিক কে, তাই চাইছে কার কাছে? আর আমনে চান খাজা বাবার কাছে, ছেলে দাও, মেয়ে দাও, চাকরি দাও, বাকরি দাও। আপনি বড় টুপি মাথায় দিয়া, বড় জামা গায়ে দিয়া, বক্তা সাজা মাহফিল আইসা আপনি বলতেছেন খোদার দন রাসূলকে দিয়া খোদা গেছে গায়েব হইয়া। রাসূলের দন খাজা লইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার। নাউজুবিল্লাহ। শয়তান আল্লাহর রব বলে কাফের কেন? কারণ শুনুন, আর এটা নিজের সাথে মিলান, তাহলে আপনার ঈমান আছে কিনা বুঝবেন, সফলদের তালিকায় নাম আছে কিনা বুঝবেন। শয়তান কাফের হওয়ার কারণ, আল্লাহ কয় আদম রে সিজদা করো, সে আল্লাহর আইনটা মানে নাই। আল্লাহরে রব বলে ডাকে, রবের আইন মানে নাই, তাই তার ঈমান থাকে নাই। আমাদের দেশ আল্লাহ বলার লোকের অভাব নাই, আল্লাহর আইন মানার লোকের বড় অভাব। আল্লাহর আইন তো মানেই না, যারা মানার কথা কয় উল্টা ওদেরকে জঙ্গি বলে গালি দেয়। আমার ভাই, আপনি আল্লাহ আল্লাহ বলছেন, মক্কার কাফেররা কি কইতো? হেরো আল্লাহ আল্লাহ কইতো। হ্যাঁ, সকালবেলা 1000 বার আল্লাহ আল্লাহ, বিকালবেলা আবার 1000 বার আল্লাহ আল্লাহ। মনে করতেছেন আপনি মুমিন, অফিসে গেলে ঘোষ না দিলে সাইন করে না। এই ভাই, দিবেন নি, দিলে তাড়াতাড়ি দেন, নয় কিন্তু আজান হয়েছে মসজিদে যামু, ঘোষ চাইতে আছে। বুঝেন নাই? ক্লায়েন্ট রে কয় দিলে কি দেন,
তাড়াতাড়ি দেন, সময় কম, আর 15 মিনিট আছে জামাতের। নামাজ পড়ে সুদে টাকা লাগায় এমন নামাজি আছে না নাই? নামাজ পড়ে হারাম খায়, সারাদিন হারাম খায়। আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বললে নামাজি চেহারা কালো হয়ে যায়। কাদিয়ানি কাফের হলো কোরআনের 4 অক্ষর না মানার কারণে, শয়তান কাফের হলো আল্লাহর একটা আইন না মানার কারণে। আর আপনি ডজন ডজন আইন মানেন না, আপনি মোমেন দাবি করেন। আল্লাহ কয় চোর ধরে হাত কাটো, আপনি কোন জিনা। আল্লাহ কয় জেনা করলে পাথর মারো, 100 বেত লাগাও বিবাহিত হলে, আপনি মানেন না 50 বছরে একবারও। রাসূল কয় মদ খাইলে 80 বেত লাগাও, আইনের ব্যাপারে খবর নাই। নবী মুহাম্মদ বলেন আমার মেয়ে ফাতেমা চুরি করলে তার হাতটাও আমি কেটেই দেব। ও বন্ধু, কাদিয়ানি 4 অক্ষর মানে না, ইমান থাকলো না, সফলদের তালিকায় নাম ঢুকলো না, নামাজ রোজা লইয়াই জাহান্নামী হবে। আল্লাহ বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। এখানে অক্ষর আছে 15টা, আমি গনে বলতেছি। কাদিয়ানি মানে না খা আলিফ তা মিম খাতামান নবিয়্যিন, বিশ্ব নবীকে শেষ নবী মানল না, ঈমান শেষ। আর এখানে 15 অক্ষর মানেন না, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। আপনাদের মুখ থেকে এবার আমি ঈমানের ধ্বনি শুনতে চাই। সৃষ্টি কার? আরো জোরে বলেন কার? আইন চলবে কার? চলছে তো। এজন্য আপনারা দায়ী, আপনারা দায়ী, আমরা দায়ী। আমরা যারা কোরআন পড়ি, কোরআনের আইন মানি না। আমি বেনামাজিকে দায়ী করি না, বেরোজগারি হারামখোরকেও দায়ী করি না, কোরআন ওয়ালাদেরকে দায়ী করতেছি। আমরা কোরআন ওয়ালারা, শুধু নামাজওয়ালারা যদি আল্লাহর আইনের পক্ষে এসে যাই, আল্লাহর আইন ঠেকানোর শক্তি কোনো জালেমের থাকবে না। আমরা কোরআন ওয়ালারাই কোরআনের আইনের পক্ষে আসতে পারি নাই। আমরা পীর হইয়া দাওয়াত দেই জিকির পর্যন্ত, নামাজ রোজা হজ যাকাত জিকির আজকার শেষ। যেই কোরআনে জিকিরের কথা আছে, ওই কোরআনে আল্লাহর আইনের কথা আছে না নাই? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। না, ওখানে গেলে তো আর পিরালি থাকবে না, ওখানে গেলে মামলা খাওয়া লাগবে। বক্তা হয়ে দাওয়াত দেই, বেছে বেছে সাবজেক্ট নেই, নামাজ রোজা হজ যাকাত জিকির আজকার পদ্মা পুশিদা, আল্লাহর আইনের ওয়াজ করে না, না হয়তো মাহফিল 144 জারি হবে, জেলখানার কয়েদি হওয়া লাগবে। আলেম হয়ে দাওয়াত দেন, খতিব হয়ে দাওয়াত দেন, হুজুর হয়ে দাওয়াত দেন, আল্লাহর আইনের কথা বলেন না। আল্লাহর আইন জমিনে কায়েম হবে কেমনে? সুবিধাবাদী, সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না। আরে ভাই, আল্লাহর কাছে দোয়া তো সবাই করে, বিপদে পড়লে হিন্দুও করে। আল্লাহ আল্লাহ বললি কি মোমেন হওয়া যায় আইন বাদ দিয়া? ইসলাম একটু কঠিন হয়ে গেল আমার ওয়াজে, ঠিক না? না রে ভাই, আল্লাহ ডিসকাউন্ট দেয় না। ডিসকাউন্ট দিয়া জান্নাত দেয়ার কোনো দরকার আল্লাহর নাই। মানলে সবটা মানো, না মানলে আউট। বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যা আছে সব মানো। মোমেন হবেন, ওই নাকে রশি ঢুকানো ওটের মতো হবেন, স্বাধীন ওটের মতো নয়। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুমিনু কাল জামালিল আনিফ হাইতুমা কিদা ইনকাদ। প্রিয় নবী বলেন, যে মুমিন হয়েছে সে তো সেই ওটের মতো হলো যে ওটের নাকের ভিতর মালিক রশি ঢুকাইয়া দিছে। ওই ওটটা আবার মন মতো চলে না, মালিকের টান মতো। রশি তো ঢুকাইয়া দিছে নাকের ভিতরে, মালিক টানে যেদিকে, কদম দিতে বাধ্য সেদিকে। উল্টা পাল্টা করলে নাকটা ছিঁড়ে যাবে। ঈমান আনার পরে কোরআনের একটা আইনের সাথে দ্বিমত করবা, ঈমানটা চলে যাবে। সকাল বেলায় মোমেন, সন্ধ্যা বেলায় কাফের হবে। আস-সাবিরু আলা দীনিহি কাল কাবিদ আলাল জামার। যে সত্যিকার অর্থে দ্বীনের উপর টিকে থাকতে চাইবে, ওই জামানায় হাতের মাঝে আগুন রাখার মতোই কঠিন হবে। আমার বন্ধু, সূরাতুল মুমিনুনে
আল্লাহ তাআলা মুমিনের কিছু গুণাবলী বলেছেন, তারপরে বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন। এই গুণাবলীগুলো অর্জন করবে যে মুমিন, সে জান্নাতের মালিক হবে। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে চাই আপনাদেরকে সাথে নিয়ে, ও আল্লাহ আমাদের সকলকে জান্নাতি মুমিনের তালিকায় ঢুকায়া দাও। আবার বলেন আমিন। ইমানের যত্ন নেবেন ভাইয়েরা, খুব যত্ন নেবেন। ইমানের মতো দামি কোনো সম্পদ পৃথিবীতে আর নাই। যে জিনিস যত দামি সেটা চুরি হওয়ার সম্ভাবনা তত বেশি। ইমান থাকে কলবে, এই জন্য শয়তানও থাকে কলবের পাশে। আর শয়তানু জাসিমুন আলা কালবি বনি আদম। প্রিয় নবী বলছে শয়তান কলবের পাশে কি গাপটি মেরে বসে থাকে। সে মাথায় বসে না, হাতে বসে না, পেটে বসে না, হাঁটুতে বসে না। সে জানে ইমান হাঁটুতে নাই, ইমান মাথায় নাই, কান্দে নাই, ইমান কলবে। চুরি করতে চায়, চুরি করতে চায়। কুফরি ঢুকাই দিবে, শিরিক ঢুকাই দিবে। এখন বলুন তো, শিরিক থেকে বাঁচতে হলে শিরিকগুলো চেনা দরকার আছে না? নিফাক থেকে বাঁচতে হলে নেফাক চেনা লাগবে না? কফর থেকে বাঁচতে হলে কফর চেনা লাগবে না? ইবাদত শেষ করে দিচ্ছে বেদাত ঢুকাইয়া। আজকে আল্লাহর জিকিরের মতো কত দামি জিকির, এর মাঝে বেদাত ঢুকাইয়া দিছে। দুরূদ শরীফের মতো এত সুন্দর আমলের ভিতরে বেদাত ঢুকাইয়া দিছে। শয়তান হাততালি দিয়ে হাসে আর কয় বেশি বেশি জিকির করো, অসুবিধা নাই, বেদাতি বানাইছি। জিকির করতে করতে ঢোল বাজায়, জিকির করতে করতে গাছের আঘাত উঠতে যায়, এমন লোকও আছে না নাই? রাসূলের সুন্নাহ হারায় ফেলছে। আমি আশ্চর্য হই, জিকির করে আর ড্যান্স মারে, ডিগবাজি মারে, লাফাইতেছে, ঘুরতেছে, আস্তাগফিরুল্লাহাল আযীম। এগুলোর নাম জিকির? হ্যাঁ হুজুর, আপনি কি বুঝবেন? আপনি তো আর মুরিদ হন নাই। মুরিদ হলে বুঝতেন এশকও আসে, তাই তারা গাছে ওঠে। হ্যাঁ, আমি বলি তাই নাকি? হ্যাঁ, এশকের ঠেলায় প্যান্ডেলে উঠতে যায়। ওরে বাবা রে বাবা, পীরের ওয়াজ শুইনা মুরিদ লাভ দিয়া পীরের চাপ মারে, মাইক টাইক সিরা ফালাইয়া দেয়। কি হয়েছে? কই এশক আইছে। আমি কই পীর কখনো গাছে ওঠে না, পীর কখনো প্যান্ডেলের আগায় ওঠে না, মুরিদ ওঠে। তাহলে বুঝা গেল এশক কার বেশি? তো ফিরে না মুরিদের কাছে মুরিদ হওয়া দরকার। লাভ মারে, ফাল মারে, আস্তাগফিরুল্লাহ। মাহফিলের পরিবেশ নষ্ট, কাফেরদের কাছে ইসলামকে হালকা করে দিচ্ছে। এক হিন্দু ভদ্রলোক আমার সাথে একদিন কথা হলো মোবাইলে, কোন কারণেও জানি না। উনি আমারে বলতেছেন হুজুর আমি আপনার ওয়াজ শুনি। কোন একটা বিষয় ফোন করেছে। আমি আশ্চর্য হয়ে বললাম আপনি ওয়াজ শুনবেন কেন? বলে হুজুর ভালো লাগে, এই জন্য ওয়াজ নসিহত শুনি। আমি তার কথা থেকে একটি শিক্ষা নিলাম, হায় 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 হায়, তাহলে আজকে মিডিয়ার কারণে, ফেসবুকের কারণে, ইউটিউবের কারণে আমরা আলেমরা যে এখানে লাফালাফি দফাদফি ফালাফালি করি, হিন্দুদের কাছে এগুলো চলে যায়, বৌদ্ধদের কাছে চলে যায়, খ্রিস্টানদের কাছে চলে যায়, ইসলাম হাসির খোরাক হয়ে যায়। তারা মনে করে হায় হায় এটাই বুঝি ইসলাম, এটা বুঝি ইসলাম। ওই বেদাতীদের কারণে বিশ্বনবী ইসলাম লজ্জিত হচ্ছে। আল্লাহ বলে সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, রাসূলের উপরে সালাম দাও, দুরূদ পড়ো। আল্লাহ শিখিয়েছে সালাত, দুরূদ। কোন সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ সালাম তো বুঝি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি শিখিয়েছেন, কাইফা নুসাল্লি আলাইকা? হুজুর দুরূদ পড়ব কিভাবে, এটা তো বুঝি না, সালাতটা কিভাবে দেব? রাসূল বলে আমার সাথে পড়ো, শোনো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। রাসূল শিখালেন। এখন আমরা এখানে মজা পাই না, আমরা আল্লাহুম্মা সাল্লি, বাবা বাবা, শুধু টানে আর টানে, টানতে টানতে প্লাস্টিকের মতো লম্বা বানাচ্ছে। আমি একদিন লিখে কাগজে হিসাব করলাম, এইভাবে যারা দুরূদটা পড়ে ভুল হয় মোট 13টা। কয়টা? আল্লাহুম্মা। আচ্ছা মিমে কি টান আছে? টান হইলে তো জবরের পরে আলিফ লাগবো, এখানে তো আলিফ নাই। আল্লাহুম্মা। আচ্ছা সল্লি টান দিলে কি ওয়াহিদে মুজাক্কারে হাজেরে সিগার জায়গা ওয়াহিদে মুয়ান্নাস হয়ে যাব না? আলেম ওলামাদের সাগর আজকের মাহফিলে, কামেল মাদ্রাসার মাহফিল, ডানে বামে সব আলেম। সল্লি ওয়াহিদে মুজাক্কারে হাজের, দরুদ পড়ো, আল্লাহ রহম করো। সল্লি টান দেবেন, মুয়ান্নাস হয়ে যাবে, মহিলা সিগা হয়ে যাবে। এরকম টানাটানি করতে করতে আমি হিসাব করলাম মোট 13 জায়গায় ভুল। দরুদ পড়লে রহমত পায় 10টা,
সওয়াব হয় 10টা, গুনাহ মাফ হয় 10টা। তো আল্লাহ যদি ফতি ভুলে একটা কইরা কাইটটা নেয়, 10টা কাটার পরে আল্লাহ আরো 3টা ফানা থাকে। বেদাত ঢুকাইয়া শয়তান আমল শেষ করে দিচ্ছে। আমি শিরকের উপর একটি বই লিখেছি, বাংলাদেশে চলমান 29টা লিখেছি। বেদাতের উপরে লিখেছি, বাংলাদেশে চলমান 38টা লিখছি। আপনি পড়ে হয়তো আঁতকে উঠবেন, ভাববেন যারে বাবা আমিও এটা করি, করছেন তো। এজন্য শিরক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল তৈরি করুন, সফল মুমিনদের কাতারে নাম ঢুকবে ইনশাআল্লাহ।